মেমোরি ব্যাংক 8086 এর মেমোরি অ্যাক্সেসিং এ একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই কনসেপচুয়াল আইডিয়াটার মাধ্যমে কিছু সুবিধা নিয়ে আসা হয় 8086 এ, যেটার আবার কিছু ড্রব্যাকস থাকে। তো আমরা আগে বোঝার চেষ্টা করি মেমোরি ব্যাংক জিনিসটার মানে কি বা এটা দিয়ে সুবিধা কি। তো আগে সুবিধাটা বুঝি। তো আমরা যদি আসলে দেখি 8086 এর সাথে যে মেমোরিতে অ্যাটাচড, সেই মেমোরির প্রত্যেকটা মেমোরি লোকেশনে কতটুকু করে ডেটা থাকে। আমরা এই জিনিসটা একেবারে ফার্স্ট উইক থেকে পড়ে আসতেছি। তো প্রত্যেকটা মেমোরি লোকেশনে 8 বিট ডেটা থাকে বা 1 বাইট ডেটা থাকে। তো তার মানে কি, আমরা যদি এরকম একটা অপারেশন চালাই, ধরেন মুভ এল কমা 1234H। সেই 1234H মানে হচ্ছে একটা অ্যাড্রেস বোঝানো হচ্ছে, মেমোরির একটা অ্যাড্রেস। সেইখান থেকে কোন একটা ডেটা নিয়ে এসে আমরা এএল নামে রেজিস্টারটা রাখতেছি। তো আমরা দেখি এই অপারেশনটা করা তো আসলে খুব সহজ হওয়ার কথা, যে একটা মেমোরি লোকেশন আছে, সেখানে 8 বাইট ডেটা আছে, সেটাকে তুলে নিয়ে আমরা এএল নামে একটা 8 বাইটের রেজিস্টারে রাখবো। তো এইটাই কি আমরা বলতেছি বেসিক অপারেশন। এইটার বেসিসই হচ্ছে আমরা মেশিন সাইকেল বা বাস সাইকেলের কনসেপ্টটাকে ডিফাইন করছিলাম। তো এইরকম একটা 8 বাইটের ডেটা রিড করতে বা রাইট করতে যতটুকু টাইম লাগে সেটাকে আমরা একটা বাস সাইকেল বলতেছিলাম। সেটা করতে আসলে 4টা ক্লক সাইকেল লাগে। 4টা ক্লক সাইকেল। আচ্ছা, এখন আমরা যদি এই অপারেশনটার কথা চিন্তা করি, মুভ AX, 1 2 3 4H, এই অপারেশনটার কি আসলে কোনো মিনিং হয় সেটা আগে একটু চিন্তা করি। দেখেন 1 2 3 4H, এটা তো একটা ফিজিক্যাল লোকেশনের কথা বলতেছে, রাইট? যেমন ধর আমরা যদি চিন্তা করি ডিএস এখানে 0, আমরা আসলে এইটা ফিজিক্যাল লোকেশন কত, এটা ফিজিক্যাল অ্যাকচুয়াল ফিজিক্যাল লোকেশন হচ্ছে এইটা 0 1 2 3 4H, রাইট? এই ফিজিক্যাল লোকেশন থেকে ডেটা নিয়ে এক্স রেজিস্টার রাখবে। এখন দেখেন এক্স রেজিস্টারের সাইজ কিন্তু হচ্ছে 16 বিট। তো একটা ফিজিক্যাল লোকেশনে আসলে কতটুকু ডেটা থাকে, আমরা পড়ছি 8 বিট। তাহলে 8 বিট ডেটা নিয়ে কি আমরা 16 বিটের জায়গায় রাখবো, নাকি 16 বিট ডেটা নিয়ে আসবো? যদি 16 বিট ডেটা নিয়ে আসি, কোন 16 বিট ডেটা নিয়ে আসবো? এটার উপরের ডেটা নিবো নাকি এটার নিচের ডেটা নিবো? তো এই যে 16 বিট ডেটা নিয়ে আসার যে ঝামেলাটা, সেই ঝামেলাটা সলভ করতে আসলে মেমোরি ব্যাংকের কনসেপ্টটা আনা হয়। যে মেমোরিকে আমরা ভার্চুয়ালি দুইটা ব্যাংকে ভাগ করি। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, ভার্চুয়ালি। ভার্চুয়ালি ডিভাইড করে এই কথাটার মানে কি দেখেন, আমরা থার্ড উইক সেকেন্ড উইক থেকে মেমোরি সেগমেন্টেশন পড়া শুরু করছিলাম, যে সেখানে কি হয়, টোটাল মেমোরিকে আমরা 4টা সেগমেন্টে ভাগ করি: কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট। দেখেন আসলে কি আমরা ভাগ করি? আমাদের যে টোটাল ফিজিক্যাল মেমোরি, সেইখানে কি আমরা হাত দিয়ে কিছু করি? ফিজিক্যাল জিনিসটার মধ্যে কিন্তু আমরা কোনো ভাগাভাগি কিছু করি না, ওইটা একটা জাস্ট বড় মেমোরি স্ট্যাক, ওইরকমই আছে। আমরা ভার্চুয়ালি ভাগ করি বা আমরা বলি ওইটাকে লজিক্যালি ভাগ করি, অর্থাৎ আমরা চিন্তা করে নিই 4টা ভাগে ভাগ করছি, এখন 4টা ভাগে আমরা 4টা ডিফারেন্ট টাইপ অফ ইনফরমেশন রেখে কাজকর্ম করতে থাকি। তো একইভাবে মেমোরি ব্যাংকের আইডিয়াটা এরকম, আমাদের টোটাল ফিজিক্যাল মেমোরিটা সেমই থাকতেছে, ওইখানে আমরা হাত দিচ্ছি না, বাট ওইটাকে আমরা ভার্চুয়ালি চিন্তা করতেছি যে আমরা 2 ভাগে ভাগ করে ফেলতেছি। তাহলে এখন সেইটাতে সুবিধা কি হয় দেখেন, আমরা যেহেতু 2টা ব্যাংকে ভাগ করে ফেলছি, এখন আমরা চিন্তা করতে পারি আমরা কোন ব্যাংকের থেকে ডেটা নিচ্ছি। তো যখন হচ্ছে আমরা একটা ব্যাংক থেকে ডেটা নিই, তখন হচ্ছে আমরা চিন্তা করে 8 বিট ডেটা নিচ্ছি। যখন 2টা ব্যাংক থেকে ডেটা নিই, এখন প্রত্যেকটা ব্যাংক থেকে যদি 1 বিট 1 বিট করে ডেটা নিই, তাহলে টোটাল 16 বিট ডেটা নিয়ে নিতে পারি। এই যে 16 বিট ডেটা একটা বাস সাইকেলের মধ্যে নেওয়া, এই সুবিধার জন্যই মেমোরি ব্যাংকের কনসেপ্টটা আনা হয়েছে। এখন সুবিধা তো বুঝলাম, এখন এই সুবিধা কেমনে পাইছি সেটা বোঝার জন্য আসলে এখন মেমোরি ব্যাংকটাকে বুঝতে হবে। তো সেদিকে একটু আগাই। সেইটা আগানোর আগে আমরা কয়েকটা জিনিস একটু দেখি। যে আমরা শুরু থেকে পড়ে আসছি যে 8086 এর মেমোরি হচ্ছে 20 বিটের মেমোরি, এবং প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেসে আসলে 1 বাইট করে ডেটা থাকে। তো তার মানে দেখেন 20 বিট মেমোরি মানে কি, হেক্সাডেসিমালে 5 ডিজিট আর কি। তো তার মানে মেমোরিটা দেখতে এরকম হবে 0 0 0 0 0, 5টা 0। এখান থেকে হচ্ছে আমার মেমোরি স্টার্ট হচ্ছে। তারপরটা 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম করে সবার লাস্ট অ্যাড্রেসটা হচ্ছে 5টা F। আচ্ছা, প্রত্যেকটা অ্যাড্রেসের ভিতরে আসলে কতটুকু করে ডেটা থাকে আমরা পড়ে আসছি, 1 বাইট ডেটা বা 8 বিট করে ডেটা থাকে। এইটা তো আমরা পড়ে আসছি। এখন একটা জিনিস যদি খেয়াল করেন, এই অ্যাড্রেস গুলাকে আমরা 2 ভাগে ভাগ করে ফেলতে পারি। আমরা বলতে পারি ইভেন অ্যাড্রেস আর অড অ্যাড্রেস। তো দেখেন দুনিয়ার সব নাম্বার কি আসলে একবারে অর্ধাঅর্ধি সুন্দরভাবে ইভেন আর অডে ভাগ করা সম্ভব? দেখেন এই 2টা মেমোরি অ্যাড্রেসের মধ্যে যদি আমরা ভাগ করি, একটা ইভেন একটা অড, 0 কিন্তু হচ্ছে একটা ইভেন নাম্বার, এটা মনে রাখা দরকার, অনেকেই খেয়াল করি না, ভুলে যাই। আচ্ছা, আবার যদি এই 4টা মেমোরি অ্যাড্রেস চিন্তা করি, তার মধ্যে দেখেন এই 0 আর 2 হচ্ছে ইভেন, 1 আর 3 হচ্ছে অড। আবার এই 6টা যদি চিন্তা করি, তার মধ্যে দেখেন 0 2 4 তিনটে ইভেন,
5 3 1 তিনটা অড। সো ইভেন আর অডের হিসেবে যদি আমরা ভাগ করি, সুন্দর জাস্ট অর্ধে অর্ধে ভাগ করে ফেলতে পারি। তো এই কাজটি হচ্ছে মেমোরি ব্যাংকে গিয়ে আমরা ফার্স্ট চিন্তা করি যে টোটাল মেমোরি কি হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো। একটা ভাগকে আমরা বলতেছি ইভেন ব্যাংক, একটা ভাগকে আমরা বলতেছি অড ব্যাংক। এখন এই ইভেন ব্যাংক আর অড ব্যাংক বুঝবো কিভাবে? দেখেন, আমরা কিসের বেসিস ভাগ করতেছি? অ্যাড্রেসের ইভেননেস অথবা অডনেস এর রেসপেক্টে, রাইট? এখন একটা অ্যাড্রেস ইভেন নাকি অড সেটা বুঝতে পারবো কিভাবে? দুই দিয়ে ডিভাইড করলে আসলে বোঝা যায়। কিন্তু দুই দিয়ে ডিভাইড করা তো আসলে অনেক একটা জটিল প্রসেস। ডিভিশন প্রসেসটা তো অনেক বড়, অনেক কিছু করা লাগে। তো দেখেন, আসলে এত জটিল কিছু করা লাগে না। আমরা যদি একটু চিন্তা করি, এই অ্যাড্রেস গুলো আমরা আমাদের নিজের সুবিধার জন্য হেক্সাডেসিমালে নিয়ে লিখতেছি। অ্যাকচুয়ালি অ্যাড্রেস গুলো কোন ফরম্যাটে আছে? বাইনারি ফরম্যাটে। বাইনারি ফরম্যাটে যদি আমরা নাম্বার গুলো একটু লিখি, 0 1 1 0 1 1 0 1 1 1 এখন এদের ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার গুলোকে যদি আমরা লিখি, এটা হচ্ছে আমরা জানি 0, এটা জানি আমরা 1, এটা আমরা জানি হচ্ছে 2, এটা আমরা জানি 3, এটা আমরা জানি 4, এটা আমরা জানি 5, এটাকে আমরা জানি 6, এটাকে আমরা জানি 7। এর মধ্যে কোন কোন নাম্বার গুলো ইভেন সেগুলোকে একটু দাগ দিই। ধরেন একটা ডিফারেন্ট কালারে দাগ দিচ্ছি। ইভেন গুলাকে ধরেন রেড কালারে দাগ দিচ্ছি। এইটা হচ্ছে আমার ইভেন, এইটাও ইভেন, এইটাও ইভেন, এইটাও ইভেন। আবার অড গুলাকে ধরেন হচ্ছে আরেকটা ডিফারেন্ট কালারে ইয়েলোতে দাগ দিই। এইটা অড, এটা অড, এইটা অড, এইটা অড। এখন আমরা একটা প্যাটার্ন খেয়াল করার চেষ্টা করি। আমরা যদি খেয়াল করি তাহলে দেখেন, যেই নাম্বারটা ইভেন, দেখেন এখানে একটা জিরো দেখতে পাচ্ছি। আবার এইটাকে আমরা জানি ইভেন, এটা লাস্ট ডিজিটে একটা জিরো দেখতে পাচ্ছি। এটাকে আমরা জানি ইভেন, এইটা লাস্ট ডিজিটে একটা জিরো দেখতে পাচ্ছি। এটাকে আমরা জানি ইভেন, এইটা লাস্ট ডিজিটে একটা জিরো দেখতে পাচ্ছি। এবং যেগুলো অড নাম্বার তার লাস্ট ডিজিটে আমরা দেখতে পাচ্ছি একটা করে ওয়ান আছে। তো দেখেন, এই ডিভিশনের ঝামেলার মধ্যে না গিয়ে আমরা খুব ইজিলি ইভেন অ্যাড্রেস আর অড অ্যাড্রেসকে আলাদা করে ফেলতে পারি। কিভাবে? অ্যাড্রেসের লাস্ট ডিজিট দিয়ে তাকায়, অ্যাড্রেসের লাস্ট ডিজিট যদি জিরো হয়, এটা কিন্তু শুধু বাইনারি ক্ষেত্রে কাজ করে, ওকে? আচ্ছা, অ্যাড্রেসের লাস্ট ডিজিট যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারি সেটা ইভেন অ্যাড্রেস। অ্যাড্রেসের লাস্ট ডিজিট যদি হয় ওয়ান, তাহলে আমরা বলতে পারি সেটা অড অ্যাড্রেস। এই জন্যই হচ্ছে আমরা ইভেন অডের উপর বেস করে মেমোরিকে ভাগ করতেছি, বিকজ ইভেন আর অড বের করা খুব সহজ। এটার জন্য আমাকে দুই দিয়ে ডিভাইড করার মতো জটিল প্রক্রিয়ায় যাইতে হয় না। জাস্ট অ্যাড্রেসের লাস্ট বিটটার দিকে তাকাইতে হয়। অ্যাড্রেসের লাস্ট বিটটা যদি জিরো হয় তাহলে সেটা ইভেন অ্যাড্রেস, লাস্ট বিটটা যদি ওয়ান হয় তাহলে সেটা অড অ্যাড্রেস। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ইভেন আর অডে ভাগ করে ফেলতে পারতেছি খুব ইজিলি। তো জিনিসটা যদি দেখি, তো এইটাকে আমরা হচ্ছে মানে ইমাজিন করতেছি এইভাবে, যে এই যে আমাদের টোটাল মেমোরি সেটাকে আমরা দুই ভাগে ভেঙে ফেলছি, ভাগ করে ফেলছি। একটাকে আমরা বলতেছি ইভেন ব্যাংক, আরেকটাকে আমরা বলতেছি অড ব্যাংক। তো এইখানে দেখেন, ইভেনের আরেকটা নাম আছে, ইভেনের আরেকটা নাম হচ্ছে লো, অডের আরেকটা নাম হচ্ছে হাই। তো ইভেনের ব্যাংকটাকে আমরা লো ব্যাংক বলেও ডাকি, অডের ব্যাংকটাকে আমরা হাই ব্যাংক বলেও ডাকি। কেন সেটা দেখতে পরে আসতেছি। এখন দেখেন, আমরা দুই ব্যাংকে ভাগ করলাম। ভাগ করার পরে আমরা কি কাজ করি দেখেন, আমাদের ডেটা নেওয়ার জন্য পিনগুলা কি ছিল? AD0 থেকে AD15 পর্যন্ত পিনগুলো, রাইট? তো এখন আমরা যে কাজটা করি, AD0 থেকে AD7 এই 8টা পিনকে আমরা কানেক্ট করি হচ্ছে ইভেন ব্যাংকের সাথে। আর AD8 থেকে AD15 এই 8টা পিনকে আমরা কানেক্ট করি অড ব্যাংকের সাথে। তো এইটা হচ্ছে ইভেন অর লো ব্যাংক, আর এইটাকে কানেক্ট করি অড অর হাই ব্যাংক। তো এটার মাধ্যমে আসলে লাভটা কি হচ্ছে দেখেন, আমাদের প্রথম যে কাজটা আমরা করতে পারতেছিলাম যে 8 বিটের ডেটা নিয়ে আসা, চারটা ক্লক সাইকেল বা একটা বাস সাইকেলের মধ্যে, ওই কাজে কোনো হ্যাম্পার হচ্ছে না, ওই কাজ আমরা আগের মতোই করতে পারতেছি। তো দেখেন, আমরা যদি হচ্ছে কোনো একটা ইভেন অ্যাড্রেস থেকে 8 বিটের ডেটা নিয়ে আসতে চাই, তাহলে আমার কি করা লাগবে? এই 8টা পিন দিয়ে হচ্ছে আমরা ইভেন অ্যাড্রেস থেকে ডেটা নিয়ে আসবো। আবার যদি অড অ্যাড্রেস থেকে ডেটা নিয়ে আসতে চাই, তাহলে কি করা লাগবে? এই 8টা পিন দিয়ে অড অ্যাড্রেস থেকে ডেটা নিয়ে আসবো। একটু দেখেন, মানে ইভেন অ্যাড্রেস থেকে যে ডেটা আনতেছি সেটা আমরা বুঝতে পারি কিভাবে, আরো একটা ভাবে বুঝতে পারি। দেখেন, যেই ক্লক সাইকেলে ইভেন অ্যাড্রেসের অ্যাড্রেসটা যাবে, সো ডেটা যদি রিড বা রাইট করতে যাই, তখন আমার কি ফার্স্ট ক্লক সাইকেলে T1 এ ডেটা পাঠাইতে হয়। তো যখন T1 এ ডেটা পাঠাচ্ছি, তখন AD0 থেকে AD19 পর্যন্ত এই যে 20টা পিন, এটা দিয়ে কি যাবে? অ্যাড্রেস যাইতে থাকবে, রাইট? এবং এই অ্যাড্রেসের LSB বা সবার ডানের ডিজিটটা, সরি,
লিস্ট সিগনিফিকেন্ট বিট, এল মানে কিন্তু লেফট মোস্ট না, ওকে। লিস্ট সিগনিফিকেন্ট বিট বা সবার ডানের ডিজিটটা, এটা কোন পিন দিয়ে যাবে? এডি জিরো নামের পিনটা দিয়ে যাবে, রাইট? যদি আমি একটা ইভেন অ্যাড্রেস থেকে ডেটা নিয়ে আসতে থাকি, তাহলে এই পিনটাতে আসলে অ্যাড্রেস কত থাকা উচিত? জিরো থাকা উচিত। কেন সেটা একটু আগে এক্সপ্লেন করলাম, দেখেন আমরা একটা পড়লাম জিনিসটা, যে ইভেন অ্যাড্রেস যখন হয় তার লাস্ট ডিজিট আমরা জিরো হয়, এই প্যাটার্নটা আমরা পাইছি। এখন ইভেন অ্যাড্রেস থেকে ধরেন আমরা ডেটা পড়তে চাই, তাহলে কি T1 আমাকে অ্যাড্রেস পাঠাইতে হবে। অ্যাড্রেস যখন পাঠাবো, ওই অ্যাড্রেসের সবার ডানের বিটটা বা এলএসবি বিটটা, সেইটা কোন পিন দিয়ে যেতে থাকবে? এডি জিরো পিন দিয়ে। তার মানে কি এডি জিরো পিন দিয়ে আমরা জিরো পাবো। তো এইটি হচ্ছে একটা বিষয়, এডি জিরো পিন দিয়ে আমরা এখন যখন জিরো পাই, তখন আমরা বুঝতে পারি একটা ইভেন অ্যাড্রেস থেকে ডেটা নিচ্ছি আমরা। আচ্ছা, তো এইটার মধ্যে আরেকটা পিন হচ্ছে, আমরা পিন ডেসক্রিপশন পড়ার সময় পড়ছিলাম, HE। এই পিনটার মানে কি? বাস হাই ইনেবল। এই পিনটা দিয়ে কি বোঝায়? হাই বাস এখন ইনেবল করা আছে। তো যখন আমরা পিন ডেসক্রিপশন পড়ছিলাম, হাই বাস কি সে জিনিসটা বুঝিনি। এখন আমরা দেখতে পারবো হাই বাস মানে হচ্ছে, আমরা জানি হাই মানে হচ্ছে এই যে অড বা হাই ব্যাংকটার কথা বলতেছি। তো এইটা একটা অ্যাক্টিভ লো পিন, তার মানে এটা কখন অন থাকে? যখন এটার ভ্যালু জিরো হয়। তার মানে এইটার ভ্যালু যখন জিরো পাবো, তখন আমরা কি বুঝতে পারবো? যে অড ব্যাংকের থেকে হচ্ছে আমরা ডেটা নিচ্ছি। অড ব্যাংক, অড ব্যাংক থেকে ডেটা নেওয়ার মানে কি? মানে একটা অড অ্যাড্রেস থেকে ডেটা নিচ্ছি। অড অ্যাড্রেস থেকে ডেটা নেওয়ার আসলে মানে কি? অড অ্যাড্রেস থেকে ডেটা নেওয়ার মানে ওই অড যে কোনো একটা অ্যাড্রেস থেকে আমরা 8 বিটের ডেটা নিচ্ছি, রাইট? এখন দেখেন, আমাদের আগের যে কেসটা ছিল, ইভেন অ্যাড্রেস হোক আর অড অ্যাড্রেস হোক, যে কোনো অ্যাড্রেস থেকেই আমরা 8 বিটের ডেটা নিয়ে আসতে চাই একটা মেশিন সাইকেলের মাধ্যমে। তো এই কাজটা আমরা এখন অ্যাচিভ করতে পারতেছি ইভেন আর অড ব্যাংক দিয়ে, সেটাতে কোনো ডিফারেন্স হয়নি। আগেও যা করতে পারতাম, এখনো সেটা করতে পারতেছি। ডিফারেন্সটা কখন হবে দেখেন, যখন আমরা 16 বিট ডেটার কথা বলতেছি। এইখানে হচ্ছে আমরা একটা নতুন সুবিধা পাবো। তো দেখেন, এই এডি জিরো, এডি জিরোকে একটু ছোট করে এখন A0 নামে রাখবো আমরা। তো A0-তে যখন হচ্ছে জিরো আসে, তখন আমরা বুঝি ইভেন ব্যাংক বা লো ব্যাংক হচ্ছে অ্যাক্টিভ। বিএইচি তে যখন জিরো জিরো আসে, বিএইচি প্রাইম আর কি, তখন আমরা বুঝি হাই ব্যাংক বা অড ব্যাংক অ্যাক্টিভ। একটা জিনিস একটু দেখেন, আমরা যদি একটা ইভেন ব্যাংকের থেকে 8 বিট ডেটা নিয়ে আসতে চাই, এটাকে অন করতে পারি। যদি অড ব্যাংকের থেকে 8 বিট ডেটা নিয়ে আসতে চাই, এটাকে অন করতে পারি। যদি দুইটাই অন করি, তখন যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আমরা দুই ব্যাংক থেকে একসাথে 8 বিট ডেটা নিয়ে আসতে পারি। তো তার মানে একটু আগে আমরা যে জিনিসটা দেখতেছিলাম, যে মুভ AX, 1234H, এই জিনিসটা আসলে পসিবল কেমনে হয়, মানে 16 বিটের ডেটা আমরা কেমনে পাইতে পারি? 16 বিটের ডেটা হচ্ছে এই মেমোরি ব্যাংকের আইডিয়ার মাধ্যমে আমরা পাইতে পারি। যে দুইটা ব্যাংকে যেহেতু ভাগ করে ফেলছি, এখন একই সাথে যে আমরা যদি দুইটা ব্যাংকে অ্যাক্টিভেট করি, তাহলে দুইটা ব্যাংক থেকে একই একই সাথে ডেটা পাবো। এবং আমরা দেখছি যে AD0 থেকে AD7, এটা হচ্ছে ইভেন ব্যাংকের সাথে কানেক্টেড থাকে। আর AD8 থেকে AD15, এটা হচ্ছে অড ব্যাংকের সাথে কানেক্টেড থাকে। তো তার মানে দুইটা ব্যাংকের সাথে দুইটা কানেক্টেড আছে। এখন যদি আমি দুইটাকে অন করে দিই, তাহলে আমরা কি করতে পারবো? দুইটা ব্যাংক থেকে 8 বিট ডেটা নিয়ে আসতে পারবো। তখন আমাদের লাভ কি? একটা মেশিন সাইকেল বা একটা বাস সাইকেলের মধ্যেই আমরা 8 বিট 16 বিট ডেটা পাবো। তো এই কেসগুলাকে একটু আমরা আবার একটু ভেঙে ভেঙে দেখি। এইটা হচ্ছে একটা ফার্স্ট কেস, যে ধরেন আমরা শুধুমাত্র ইভেন ব্যাংক থেকে ডেটা আনতে চাই। তো আমরা কি বলছি, ইভেন ব্যাংকের জন্য ইভেন ব্যাংক কোন ডেটা পিনগুলোর সাথে কানেক্টেড থাকে? AD0 থেকে AD7। তাহলে আমরা একটা ইভেন ব্যাংক থেকে ডেটা আনবো, অর্থাৎ একটা ইভেন অ্যাড্রেস থেকে ডেটা আনতে চাচ্ছি। কতটুকু ডেটা? 8 বিটের ডেটা। তো ধরেন মুভ L, 1234H। এখন দেখেন, তাহলে আমার কি করা লাগবে? যেহেতু ইভেন অ্যাড্রেস, তাহলে A0-তে ভ্যালু জিরো আসবে আমরা জানি। আর যেহেতু আমরা শুধুমাত্র ইভেন ব্যাংকের থেকে ডেটা আনতেছি, তার মানে কি হাই বাসটা আমরা ইনেবল রাখবো না। ইনেবল না রাখার মানে কি? এটা অফ রাখা। একটা অ্যাক্টিভ লো পিন কখন অফ হয়? যখন ওইটার ভ্যালু 1 হয়। তো আমরা A0-তে যখন জিরো ভ্যালু পাবো আর B0-তে যখন 1 ভ্যালু পাবো, তখন হচ্ছে 1 বাইট অফ ডেটা ইভেন ব্যাংক থেকে নিয়ে আসবো। এটার মানে কি? ছবিটার দিকে যদি একটু তাকাই, এই 8টা পিন হচ্ছে আমার ইভেন ব্যাংকের সাথে লাগানো, আর এই 8টা পিন হচ্ছে আমার অড ব্যাংকের সাথে লাগানো। এই হচ্ছে দুইটা দুইটা পিন। তো আমি যখন বিএইচি তে 1 পাঠাচ্ছি, তখন কি হচ্ছে? অড ব্যাংকটা ডিসেবল হয়ে যাচ্ছে, অর্থাৎ এইখান থেকে আর কোনো ডেটা আসবে না। আর A0-তে জিরো আসার মানে হচ্ছে ইভেন, সরি, অড ব্যাংকটা এখানে ডিসেবল হয়েছে, হ্যাঁ। A0-তে জিরো আসার মানে হচ্ছে ইভেন ব্যাংকটা ইনেবল হবে, তার মানে এখান থেকে ডেটা আসবে। এইখান থেকে 8 বিট আমরা ডেটা পাবো। আচ্ছা, এইটা তো হচ্ছে আমার নর্মাল কেস। পরেরটা আমার নর্মাল কেস, পরেরটা যদি একটু চিন্তা করি। এখন হচ্ছে হাই ব্যাংক বা অড ব্যাংকের থেকে 8 বিটে ডেটা আনতে চাই। তো তখন যদি ডেটা আনি, দেখেন আহ সেটার জন্য ধরেন ইনস্ট্রাকশনটা হচ্ছে দেখতে এরকম হবে, মুভ AL, 1 2 3
ফাইভ, এই যে ফাইভ অড একটা নাম্বার, অড অ্যাড্রেস থেকে হচ্ছে ডেটা আসতেছে। তখন কি হবে দেখেন, A0 তে আমার ওয়ান আসবে। কেন হচ্ছে আমরা আগে এক্সপ্লেন করে ফেলছি যে অড নাম্বারের এলএস অড নাম্বারের এলএসবি তে হচ্ছে ওয়ান থাকে। আচ্ছা, আর এখন কি আমার হাই বাসকে ইনেবল করতে হবে, এই জন্য হচ্ছে বিএইচ এর ভ্যালুকে জিরো রাখা লাগবে। তো এটাকে হচ্ছে জিরো রাখলাম, ওকে। এটার মানে কি, A0 তে যখন ওয়ান থাকে সেটার মানে আমরা কি বোঝাই, ইভেন ব্যাংকটা হচ্ছে ডিসেবল করা আছে। আর বিএইচডি তে যখন জিরো আসে সেটার মানে কি, অড ব্যাংকটা হচ্ছে আমার ইনেবল করা আছে। তার মানে কি, AD0 থেকে AD7 পর্যন্ত যে আটটা পিন, সেখান থেকে কোনো ডেটা আসবে না। AD8 থেকে AD15 পর্যন্ত আটটা পিন, সেই আটটা পিন দিয়ে ডেটা আসতে থাকবে। So, 8 বিটের ডেটা আমরা হাই ব্যাংক বা অড ব্যাংক থেকে পাইতে থাকবো। এই পর্যন্ত হচ্ছে সবই নর্মাল। এখন তারপরে কেসটা আসি, যেখানে হচ্ছে আমরা 16 বিটের ডেটা নিয়ে আসার চেষ্টা করতেছি। ধরেন আহ এটার জন্য ইনস্ট্রাকশনটা দেখতে হচ্ছে এরকম হবে, মুভ AX, কমা 1 2 3 4 H, ওকে। এখন দেখেন, আমরা 16 বিট ডেটা আনতে চাচ্ছি। 16 বিট ডেটা আনার মানেটা কি, মানে দুইটা অ্যাড্রেস থেকে ডেটা আনবো, রাইট? এই দুইটা অ্যাড্রেস কে কে হইতে হবে? তো দেখেন, এই অ্যাড্রেসটা যদি হচ্ছে একটা ইভেন অ্যাড্রেস থেকে শুরু হয়, দেখেন 16 বিট ডেটা আসলে থাকবে কই, দুইটা অ্যাড্রেস মিলায় থাকবে, রাইট? দুইটা অ্যাড্রেস মিলায় থাকলে দুই ভাবে থাকতে পারে। এমন ভাবে থাকতে পারে, ধরেন 12 নম্বর অ্যাড্রেসে একটা ডেটা আছে, 13 নম্বর অ্যাড্রেসে ডেটা ডেটা আছে। এই দুইটা অ্যাড্রেস থেকে 8 8 16 বিট পাইতে পারি। আবার এরকম একটা কেস হইতে পারে, ধরেন 11 নম্বর অ্যাড্রেসে একটা ডেটা আছে, 12 নম্বর অ্যাড্রেসে একটা ডেটা আছে, অর্থাৎ অড থেকে শুরু হয়ে ইভেন পর্যন্ত একটা ডেটা আছে। আমরা এই কেসটা আগে দেখতেছি, যেটা হচ্ছে ইভেন থেকে শুরু হয়ে অড পর্যন্ত যাচ্ছে। So, এই কেসে কি হচ্ছে দেখেন, আমরা যদি একটা ইভেন অ্যাড্রেস থেকে ডেটা নিচ্ছি, তাহলে A0 তেও হচ্ছে আমরা জিরো রাখতেছি। তাহলে ইভেন ব্যাংকটা ইনেবল হলো, এখান থেকে 8 বিট ডেটা চলে আসলো। আবার যেহেতু অড ব্যাংকটা ইনেবল রাখবো, তাহলে হচ্ছে বিএচই কেও জিরো রাখতেছি। তাহলে অড ব্যাংক টু এনেবল হলো, এখান থেকেও ডেটা আসলো। তাহলে আমরা কি করতে পারতেছি, দুই ব্যাংক থেকে 8 8 16 বিট ডেটা পাচ্ছি, একই সাথেই নিতে পারতেছি। দুইটা ব্যাংকে একই সাথে অ্যাক্টিভেট করলাম, দুইটা ব্যাংক থেকে একই সাথে 8 8 16 বিট ডেটা বের হয়ে গেল। যেহেতু আমাদের 16টা আলাদা আলাদা পিন আছে, সো কেউ কারোর সাথে ক্ল্যাশ করলো না, 8 8 16 বিট ডেটা বের হয়ে গেল, 8 8 16 বিট ডেটা পেয়ে গেলাম। So, একটা বাস সাইকেলের ভিতরেই আমরা 8 8 16 বিট ডেটা পেয়ে যেতে পারতেছি। এই সুবিধাটার জন্যই হচ্ছে মেমোরি ব্যাংকের আইডিয়াটা আনা হয়েছে, যে দুইটা ব্যাংকে যদি আমরা ভাগ করতে পারি, তাহলে আমরা ব্যাংক গুলাকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবো। তো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে আমরা 8 বিটের ডেটা যে নর্মালি নিতে পারতাম সেটাও করতে পারি। আবার দুইটাকে একই সাথে অ্যাক্টিভ করে 16 বিটের ডেটাও একসাথে নিতে পারি। এখন আমি একটা কথা বলছিলাম এই এই স্লাইডটা শুরু করার আগে, কি যে এই 16 বিট ডেটা জিনিসটা কাজ করবে শুধুমাত্র তখনই যখন স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে একটা ইভেন অ্যাড্রেস। আমি দুইটা কেস দেখাইছিলাম, যে 12 থেকে 13 এই মিলে একটা ডেটা থাকতে পারে, আবার 11 থেকে 12 এইটা মিলে একটা ডেটা থাকতে পারে। আমরা কোনটা পড়তেছি, ইভেন অ্যাড্রেস থেকে স্টার্ট হয়েছে এরকম কোন একটা ডেটা। তো তার মানে 12 থেকে স্টার্ট হয় অর্ডের কাছে গেছে এরকম একটা ডেটা। সেইটার ক্ষেত্রে আসলে আমরা এই এক বাস সাইকেলে কাজটা করতে পারি। তো যেই ধরনের ডেটা হচ্ছে এরকম ইভেন থেকে শুরু করে অড পর্যন্ত থাকে, 16 বিট ডেটা, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে একটা অ্যালাইন্ড ওয়ার্ড। এখন পরের কেসটা দেখি, পরের কেসটা কি, যে নন অ্যালাইন্ড ওয়ার্ড বা আনঅ্যালাইন্ড ওয়ার্ড। এটার ব্যাপারটা কি, মানেটা কি, মানেটা হচ্ছে এরকম, একটু আগে আমরা যেটা দেখছি, যে কোনো একটা অড অ্যাড্রেস থেকে ডেটা শুরু হয়েছে, শেষ হয়ে ইভেন অ্যাড্রেসে ডেটাটা গেছে। তো এই কাজটা আমরা একটা বাস সাইকেলে করতে পারি না। কেন, যদি একটু চিন্তা করি, দেখেন এগুলা কিন্তু হচ্ছে ফিজিক্যাল পিন, রাইট? এগুলা তো হচ্ছে ফিজিক্যালি কোনো জায়গায় গিয়ে আটকাইতে হবে। তো আমরা কি বলছি, যে AD0 থেকে AD7 এগুলো একটা ইভেন অ্যাড্রেসে আটকায় থাকে, AD7 থেকে AD5, AD8 থেকে AD15 এটা একটা অড অ্যাড্রেসে আটকায় থাকে। তো এই জিনিসটা আসলে কেমনে আটকায় থাকে দেখেন, এই যদি হচ্ছে আমার মেমোরি হয়, তো এইটা ধরেন আমার 0 নম্বর অ্যাড্রেস, এইটা 1 নম্বর অ্যাড্রেস, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তো দেখেন আমরা কি বলছি, AD0 থেকে AD7 ইভেন অ্যাড্রেসের সাথে লাগে। তো দেখেন এইটা ধরেন আমার AD0 থেকে AD7, এইটা হচ্ছে একটা ইভেন অ্যাড্রেসের সাথে লাগছে, এবং একটা অড অ্যাড্রেসের সাথে হচ্ছে AD7 থেকে, সরি AD8 থেকে AD15, এই পিন গুলা লেগে যায়। তো তাইলে এখন কি হচ্ছে একটু চিন্তা করেন, যে আমরা যদি 0 থেকে স্টার্ট করে 1 পর্যন্ত এরকম কোন একটা ডেটা আছে, অর্থাৎ একটা অ্যালাইন্ড ওয়ার্ড এরকম ডেটা আছে, সেটা যদি আমরা নিতে চাই, দুইটা বাসকে জাস্ট অ্যাক্টিভেট করে দিই, দুইটা থেকে 8 8 16 বিট ডেটা পেয়ে যাই। বাট এখন যদি আমি এমন একটা ডেটা নিতে চাই, যে ডেটাটা শুরু হয়েছে 1 নম্বর অ্যাড্রেস থেকে, শেষ হয়েছে 2 নম্বর অ্যাড্রেসে, মানে এই টোটালটা মিলে হচ্ছে একটা ডেটা আছে, তখন হচ্ছে আমরা একবারে নিতে পারি না। কেন, চিন্তা করেন, দেখেন এই 16টা পিন তো হচ্ছে ফিজিক্যাল পিন, একসাথে লেগে আছে। তো এই 16টা পিনকে যখন আমি উপরে উঠাই, দেখেন AD0 থেকে AD7 এটাকে আমরা বলছি সবসময় একটা ইভেন অ্যাড্রেসের সাথে লাগতে হবে।
তো এই যখন জিরো থেকে উপরে উঠবে এ তো আর একের সাথে লাগবে না, নেক্সট ইভেন অ্যাড্রেসের সাথে লাগবে। তো এই যে এডি জিরো থেকে এডি সেভেন এইটা গিয়ে 2 নম্বর অ্যাড্রেসের সাথে লাগবে। আর এই হচ্ছে এডি এইট থেকে এডি ফিফটিন এইটা গিয়ে হচ্ছে 3 নম্বর অ্যাড্রেসের সাথে লাগবে। তো এখন দেখেন সমস্যাটা কি। প্রথমবার যখন হচ্ছে লাগতেছে তখন কি জিরো আর ওয়ানের সাথে হচ্ছে আমার পিন গুলা লেগে আছে, বাট আমার ডেটা কই, ডেটা আছে এক আর দুইতে। তো জিরো আর একের সাথে যেহেতু লেগে আছে তাহলে আমরা জাস্ট একের ডেটাটাই নিতে পারতেছি না তখন। আবার তার পরের বার যখন পরের সাইকেলে যখন যাচ্ছি তখন কি হচ্ছে এই পিনগুলা 2 আর 3 নম্বর অ্যাড্রেসের সাথে লেগে আছে। তো দেখেন সমস্যা কি সেটা কি আমরা বুঝতে পারতেছি। তো প্রথমবার লেগে আছে জিরো আর ওয়ানের সাথে, পরের বার লেগে আছে টু আর থ্রি এর সাথে, বাট আমার ডেটা আছে ওয়ানে আর টুতে। তাহলে তখন আমার ডেটা নেওয়ার আসলে ওয়ে কি? তাহলে ডেটা নেওয়ার ওয়েটা আসলে একটাই ওয়ে যেটা আমাদের মাথায় আসতেছে, যে প্রথমবার যখন জিরো আর ওয়ানের সাথে লেগে আছে তখন আমরা ওয়ান থেকে আরপিতে ডেটা নিয়ে বসে থাকবো। পরের বার যখন হচ্ছে টু আর থ্রি এর সাথে আমার এই পিন গুলা লেগে যাবে তখন এই যে 2 নম্বর অ্যাড্রেস সেখানকার ডেটাটা নিব। তাহলে আমার কি করা লাগছে দেখেন, একটা ফুল বাস সাইকেল ধরে জাস্ট 8 বিট ডেটা নিতে পারতেছি, পরের বাস সাইকেল ধরে জাস্ট আরো 8 বিট ডেটা নিতে পারতেছি, তখন আমার দুই বাস সাইকেলে লেগে যাচ্ছে 16 বিট ডেটা পাইতে। তো এটাই হচ্ছে আনঅ্যালাইন্ড ওয়ার্ড ফেচ করার অসুবিধা। মেমোরি ব্যাংকিং এই সমস্যাটা সলভ করতে পারেনি, তো এইটা হচ্ছে মেমোরি ব্যাংকিং এর অসুবিধা। আর লাস্ট স্লাইডে আমরা যেটা দেখলাম যে একটা অ্যালাইন 16 বিট ওয়ার্ডকে এক পাঁচ সাইকেলে নিয়ে ফেলতে পারছি, ওইটাই হচ্ছে মেমোরি ব্যাংকারের মেইন সুবিধা। তো দেখেন তাহলে এইখানে আমার কি করার কাজ, যদি এক আর দুই এই দুইটা থেকে আমরা একটা ফুল ডেটা নিতে চাই তাহলে কি সবার ফার্স্ট হচ্ছে আমার অড ব্যাংকের থেকে যে ডেটা সেইটা হচ্ছে নেওয়া লাগবে। তো এইটি দেখাচ্ছে দেখেন ডিউরিং দ্য ফার্স্ট বাস সাইকেল আমরা হচ্ছে অড ব্যাংকের থেকে ডেটা নিই। অড ব্যাংকের থেকে ডেটা নিলে কি হয়, বিএইচ এর ভ্যালু জিরো থাকে আর এ জিরো এর ভ্যালু হচ্ছে ওয়ান হয়। এইটা দিয়ে আমরা ফার্স্ট বাস সাইকেলে 8 বিট ডেটা নিয়ে বসে থাকলাম। পরের বাস সাইকেলে যখন আমার আহ পিন গুলা 2 আর 3 নম্বর অ্যাড্রেসের সাথে অ্যাটাচ হবে তখন হচ্ছে আমরা 2 নম্বর অ্যাড্রেস থেকে ডেটা নেব। তো 2 নম্বর অ্যাড্রেস কি একটা ইভেন অ্যাড্রেস, সেখান থেকে যদি 8 বিট ডেটা নিতে চাই তাহলে কি করা লাগবে, এ জিরো ভ্যালু জিরো হওয়া লাগবে, বিএইচ এর ভ্যালু ওয়ান হওয়া লাগবে। তো দেখেন প্রথম ক্লক সাইকেলে কি হয় আসলে অড ব্যাংকের থেকে 8 বিট ডেটা নিয়ে আমরা বসে থাকি। অড ব্যাংক কোনটা দেখেন আমরা যে এক্সাম্পলটা দেখতেছিলাম সেখানে কি আমার ডেটাটা আছে 1 নাম্বার আর 2 নাম্বার অ্যাড্রেসে। এই যে 1 নাম্বার অ্যাড্রেস এটা তো একটা অড অ্যাড্রেস, সেইখানকার 8 বিট ডেটা নিয়ে আমি ফার্স্টে বসে থাকলাম, কজ এই যে 2 নাম্বার অ্যাড্রেস সেটার কাছে এখন আমার অ্যাক্সেস নেই। পরে আমি এই পিনগুলোকে উপরে উঠাইলাম, পিনগুলো উপরে উঠে 2 আর 3 নাম্বার অ্যাড্রেসের সাথে লাগলো, বাট দেখেন 3 নাম্বার অ্যাড্রেসে কি আছে এটা আমার দরকার নেই, আমার জাস্ট দরকার 2 নাম্বার অ্যাড্রেসের যেটা। তাহলে পরের ক্লক সাইকেলে কি করতেছি, এই যে ইভেন ব্যাংককে অ্যাক্টিভেট করলাম, সেখান থেকে হচ্ছে 8 বিট ডেটা নিলাম। তো এইভাবে করে দুইটা বাস সাইকেল মিলে আমার 8 আর 16 বিট ডেটা পাইতে হয়। তো এইটা হচ্ছে আনঅ্যালাইন্ড ওয়ার্ড বা অড অ্যাড্রেস থেকে স্টার্ট হওয়া ওয়ার্ড নেওয়ার অসুবিধাটা। তো মেমোরি ব্যাংকের মেইন কনসেপ্ট হচ্ছে এটি, এই জিনিসটা বুঝতে পারা যে কিভাবে করে 16 বিট ওয়ার্ড আমরা এক বাস সাইকেলে নিতে পারলাম যখন ওই ওয়ার্ডটা স্টার্ট হচ্ছে একটা ইভেন অ্যাড্রেস থেকে, এবং 16 বিট একটা ওয়ার্ডকে আমরা কখন নিতে পারি না এক বাস সাইকেলে, যখন সেটা হচ্ছে একটা আনঅ্যালাইন ওয়ার্ড হয়, অর্থাৎ কোনো একটা অড অ্যাড্রেস থেকে শুরু হয়, এবং কেন সেটা নিতে পারি না এই জিনিসটা বোঝাই হচ্ছে মেমোরি ব্যাংকিং এর মেইন আইডিয়া। এটা ছাড়া আসলে আর এখানে তেমন কিছু নাই।